পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে এই বন্যা নিয়ে জিতেন্দ্র তেওয়ারি বলেন, এতদিন বলছিলাম প্রশাসন অন্যায় করছে, আজ বলছি প্রশাসন পাপ করছে, যারা দায়িত্বে আছে তারা পাপ করছে। কারণ কালকে রাতে তারা যখন নিশ্চিন্তে ঘুমিয়েছে তখন একবারও চিন্তা করেনি যে আসানসোলের রেলপার সহ বিস্তীর্ণ এলাকায় যে বাড়িতে জল ঢুকে যাচ্ছে তারা কোথায় থাকবে, কি করবে, কোথায় খাওয়া দাওয়া করবে, বাচ্চারা কি করবে, কি খাবে। গাড়ুই নদী অবিলম্বে যদি সংস্কার না করে রাজ্য সরকার তথা জেলা প্রশাসন, তাহলে আগেও বলেছি যে বিপদে আমরা পড়তে চলেছি, এখন দেখা যাচ্ছে সেই বিপদ এসে গিয়েছে। আমাদের ভয় পাওয়ার দরকার নাই, কম করে ঈশ্বরকে তো ভয় পান আপনারা। এতদিন তো আমি বলবো যে তারা অন্যায় করছিল, এবার তারা পাপ করছে। আসানসোল পৌর নিগম এবং জেলা প্রশাসন সবাই তো রাত্রে খুব ভালো ঘুম সবার হয়েছে, একবারও চিন্তা ভাবনা করেছে রেলপারে মানুষ রাত্রে কিভাবে ঘুমাচ্ছে, সারা রাত তাদের ঘরের জল, বাচ্চারা খেয়েছে কিনা কেউ চিন্তা করেছে? আমাদের ভলেন্টিয়াররা বাড়ি বাড়ি খাবার পৌঁছাচ্ছে। আগেও বলেছিলাম যে গাড়ুই নদী নিয়ে বিপদে আমরা পড়তে চলেছি, কিন্তু আমাদের কথা শুনবে কে? সব খুব জ্ঞানী ব্যক্তিরা বসে আছে, শুধু ঠান্ডা ঘরে বসে সিদ্ধান্ত নেয়, এই মিটিং ওই মিটিং ওই মিটিং। আমরা মিটিং হলে সমস্যা সমাধান হবে? মিটিং এ যা সিদ্ধান্ত হচ্ছে সেটা তো ইমপ্লিমেন্ট করতে হবে। কোটি কোটি টাকা কোথায় চলে যাচ্ছে কেউ জানে না, মানুষের জীবন বিপন্ন। আমি বলছি যে আমাদেরকে ভয় পেতে হবে না, ঈশ্বরকে তো ভয় পাক। এবার পাপ করছে তারা, এবং এই পাপের ফল তাদেরকে পেতে হবে আগামী দিনে। একদিনের বৃষ্টিতেই এই অবস্থা কেন, কি বলবেন? দেখুন, আমরা যে কর্পোরেশন থেকে প্রত্যেক বছর লাগাতার গাড়ুই নদী সংস্কার করি, সেই সংস্কার করার পর আজকে আমরা কিছুটা রাহাত পেয়েছি এখন পর্যন্ত। মানে যেভাবে ড্রেন ফ্রেন সব নেরো করে দিয়েছে, নদীটা নেরো করে গেছে দখল করে, জল বেরোবার রাস্তা নেই। সেই জন্য বৃষ্টি হলে, অল্প বৃষ্টি হলে জলটা চলে আসে। এবার কন্টিনিউ যে বৃষ্টিটা হয়েছে, নদীতে জলটা বেড়েছে, সব নদী নালা ভরে গেছে, তার জন্য এই প্রবলেমটা হয়েছে। কয়েকটা ফ্যামিলি ফেসে গেছিলো, যারা বেরোয়নি তাদেরকে রাত থেকে বলা হয়েছিল যে ঘরটা খালি করুন, নদীতে জল বাড়ছে। সব সকাল থেকে আমরা রেস্কিউ টিম দিয়ে ঘর ফ্যামিলিগুলোকে বার করেছি সুস্থভাবে। বিভিন্ন জায়গায় ক্যাম্প করে দিয়েছি আমরা, যে যেখানে স্কুল আছে, মাদ্রাসা আছে, কমিউনিটি হল আছে, মন্দির আছে, সব জায়গাগুলোতে আমরা কমিউনিটি একটা জায়গা করে দিয়েছি লোকগুলোকে থাকার। আর আপনার এই লিপাড়াতে একটা ফ্যামিলি এখন বেঙ্গাল টিমটা ঢুকছে, এখানে একটা ফ্যামিলি আছে, সেইটাকে বার করব। কিন্তু আমরা এটা দেখুন, প্রত্যেক বছর হয়, নদী সাইডে যারা বাড়ি করেছেন তাদেরকে উচিত যে জলটা যেমন বেড়ে তার আগে থেকে নিজেটা একটু স্টেপ নিতে। কেউ প্রশাসনকে, কাউন্সিলরকে একে বললে হয় না। আপনারা দেখছেন যে জলটা বাড়ছে, তো ঘরটা খালি করতে অসুবিধা কি? যাক, আমার পুরো টিমটা ইলেকট্রিক ডিপার্টমেন্ট থেকে শুরু করে কর্পোরেশনের সমস্ত টিম, রেজিস্টার ম্যানেজমেন্ট টিম সকাল ভোর থেকে লেগে আছে। সব যেগুলো ফ্যামিলিগুলো ছিল সেগুলো বার করা হয়েছে। রানীগঞ্জের খবর পেয়েছিলাম আমরা, সেটা রানীগঞ্জের টিমটা পাঠিয়েছি, সেগুলোরই স্কোর করা হয়েছে। কুলটি জামুরিয়া চলছে, জল ঢুকে যে অনেক জায়গা ফ্ল্যাটে জল ঢুকেছে, সেগুলো পাম্প দিয়ে আমরা জলটা বার করেছি। কর্পোরেশন টিমটা পুরো ভোর থেকে লেগে আছে। ঠিক আছে।